আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব আলু করলার মিক্সড ভাজি। আলু এবং করলা দিয়ে এভাবে ভাজি করলে খুবই টেস্টি এবং মজাদার হয়। সাদা ভাত দিয়ে এই করলা ভাজিটি খেতে দারুণ লাগে। ভাজির জন্য আমি এখানে ছোট সাইজের কিছু করলা নিয়ে নিয়েছি, আর এই করলাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন করলা আমি চিকন কুচি করে কেটে নেব। করলাগুলো আমি এরকম একটু লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর করলা কিন্তু কাটার পরে ধুইনি, কাটার আগেই ধুয়ে নিয়েছি, এতে করে করলাটা তিতা কম হয়। আর সাথে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, আলুটাও আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলু বাদ দিয়েও শুধুমাত্র করলা ভেজে নেওয়া যাবে। তেল দিয়ে দেব প্যানে পরিমাণ মতো করে। এখন এই তেলের মধ্যে করলা এবং আলু দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব একটা, আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন সবকিছু একত্রে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। অল্প আছে এখন ভেজে নেব করলাটা। করলাটা এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুবই সিম্পল একটি করলা ভাজি, তবে এই করলা ভাজিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ঝটপট করে করলাটা ভেজে নেওয়া যায়। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। করলা আমি একটু লাল লাল আর ঝরঝরে করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে। সুন্দর করে নেড়েচেড়ে আমি করলাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। করলা এভাবে একটু লাল লাল এবং ঝরঝরে করে ভেজে নিলে খেতে খুবই টেস্টি হয়। করলা ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আলু করলার মিক্সড ভাজি। তিতা ছাড়া এই আলু করলার মিক্সড ভাজিটি খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আশা করছি ভালো লেগেছে আমার আজকের করলা ভাজি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।